হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা পিকুকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর আমি তো বাসি কাজকর্ম স্কুল যাওয়ার আগেই করতে হয়, করে নিয়ে ওকে টিফিন বানিয়ে স্কুল পাঠিয়ে দিই। আর বাবা নিয়ে যায় ওকে স্কুল বেশিরভাগ দিনই। তারপরে যে স্নান করে নিই, স্নান করা হয়ে গেছে, জামা কাপড়ও মেলে নিয়েছে, এবার ফুল তুলবো, পুজো দিব। আর আমি সকালবেলা না স্নান করে পুজোটা দিয়ে নিই, নাহলে না অনেক কাজ গোছানো হয়ে যায়। আর যদি রান্নার পরে পুজো দিই না, তাহলে অনেক বেলা হয়ে যায়, অসুবিধা হয়। তো এই যে দেখো আম গাছে মুকুলগুলো একটু ঝরে ঝরে পড়ছে, বৃষ্টি হচ্ছে না, এই 2-1 ফোঁটা গুঁড়াগাড়ি হচ্ছে, কিন্তু সেরকম বৃষ্টি তো হচ্ছে না, তাই জন্য মুকুলগুলো মানে পড়ে যাচ্ছে, ছোট ছোট গুটি এসেছে আমের। একটা বৃষ্টি খুব দরকার। আর এই যে চিলেকোঠার উপরটাতে আসলাম, আমাদের বাড়িতে যে দিদি আছে কাজ করে, সেই দিদি চিলেকোঠার উপরটা সেদিন পরিষ্কার করে দিয়েছে। আর এখানে না একটা ঘুঘু পাখির বাসা করেছে, প্রতি বছরই করে। তো আমরা আর ওকে উড়াই না, ও যখন ইচ্ছা ও চলে যায়, আবার একাই বাসা করে বা মানে ডিম ফোটায়, তারপর চলে যায়। তো এই যে জায়গাটা সুন্দর পরিষ্কার করে দিয়েছে। তো দিদি বলেছিল জল দিয়ে ধুয়ে দিবে, তো আমি বললাম ঠিক আছে, কদিন পরে ধুয়ে দিও। আর এই যে দেখো উপর থেকে সকালটা ঠিক এরকম লাগে, সমস্ত গাছে আমের মুকুল এসেছে, ভালোই লাগে। তো এখন চলো নিচে যাই, নিচে গিয়ে পুজো দিই, তারপর করবো রান্নাবান্না। করে নিয়েছি, পুজো দিয়ে নিই, ফুল তুলে নিয়ে আসলাম গাছের থেকে। কালকে নিয়ে এসেছি এই তরমুজটা, ছেলে খাবে তরমুজ, ওই জন্য এটা নিয়ে আসলাম। আর যে কোনো জিনিস তো আমরা নিয়ে আসি, তারপরে গোপালকে দিই, যে কোনো নতুন ফল গোপালকে না দিয়ে তো আমরা খাই না। তো এই যে এখন পুজো দেবো, গোপালকে দেবো, তারপরে সবাই খাবে। ধুয়ে নিই। এখানে যেন কয় রকমের ফুল আছে, 9 রকমের, আরও তো ফোটেই নি। তো আমাদের ছাদে অনেক রকমের ফুল গাছ আছে, জবাই তো আছে 5-6 রকমের। তো গাছের ফুল দিয়েই হয়ে যায়। আর গাঁদা ফুলের চেন এখন কিনতে হয় না, মাঝখানে শীতকালটাতে একটু কিনতে হয়, আর নাহলে প্রতি বছর গাঁদা ফুলও হয়, কিনতে হয় না। তো এই যে এবছরটা কিনতে হয়েছিল। তো এই যে গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে না, আর আমার তো ফুল তুলতে ভীষণ ভালো লাগে। তো ঝটপট এই যে পুজোটা দিয়ে নিই, চলো। আমি ফলি মাছটাকে এভাবেই পরিষ্কার করি, এত ছোট ছোট আঁশ থাকে, যদিও বা ওরা পরিষ্কার করে দেয়, তবুও তো লেগে থাকে। তো এই যে গ্রেটারটা দিয়ে ভালো করে একটু ঘষে নিলে আঁশ সেরে যায়। তা আমার মতো যারা যারা এই টিপস ফলো করতে চাও তো করে নিও। আর এই যে এখন সবজিগুলো কাটাকুটি করে তারপরে রান্নাবান্না শুরু করব। সবজি কেটে নিলাম, আর পিকু যে স্নান করে আসলো, এখন বাজে 12টা। এখন আমি সকালে টিফিন করছি, করেছিলাম রুটি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। আর এই যে কালকে মাসি এসেছিল, মানে পিকুর বাবার মাসি, তো মাসি মিষ্টি নিয়ে এসেছিলো, তো একটু মিষ্টি খাচ্ছি। পুজো দিয়েছিলাম তরমুজটা দিয়ে, তরমুজটা খুব ভালো। এই যে সবার খাওয়া হয়ে গেছে, আমি তো খাইনি, অনেকটা হয়েছে, কিন্তু বেশ লাল ভেতরটা, খুব সুন্দর ছিল তরমুজটা। এটা টেস্ট করে দেখি, সবাইকেই দিলাম। এই যে খাওয়া দাওয়া করে পিকুর তো ঘুম হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন এই যে করলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা স্নান করি তো, রান্নাবান্না করি, তারপরে না হাত মুখ না ধুলে, জামা কাপড় চেঞ্জ না করলে ভালো লাগে না। আর এই যে এখন ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম, এগুলো এসে গোছাবো। আর দেখো বেলাটা এত বড়, দেখো এখনও আলো ঝকঝক করছে, ভালো কাজ করে শান্তি বেলাটা বড় হলে। তাই যে আমার থেকে উঠে পড়লে, এখন পড়া আছে, 5টার সময় টিউশন আছে, যাবে। পিকুর বাবা ঘুমোচ্ছে। তাই যে আমি জামা কাপড়গুলো ভাঁজ করি, গুছোই, তারপরে তোমার হচ্ছে পিকুকে পড়তে পাঠাবো, দাদু নিয়ে যাবে, আর আমি হচ্ছে সন্ধ্যাবাতি দেবো পরে 6টার সময়। তাহলে চলো ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।